আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আবার আমি অনলাইন ভিডিও ক্লাসে হাজির হয়েছি। আমি অষ্টম শ্রেণীর সমপাদ্য 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার সমপাদ্য 2 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রশ্ন অর্থাৎ সমপাদ্য 2, কোন চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, 4টি বাহু আমি আঁকছি। এখানে এ একটি বাহু, বি সি ডি। আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য ই। তো শিক্ষার্থীরা আমরা প্রথমে মনে করি দিয়ে সমপাদ্যটিকে লিখে নেব। যে মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহু, 4টি বাহু এ বি সি ডি। তাহলে 4টি বাহু এ বি সি ডি ও একটি কর্ণের দৈর্ঘ্য ই, কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এবার আমরা অঙ্কনের বিবরণ লক্ষ্য করো। আমরা চিত্র অঙ্কন করব আমরা, আর অঙ্কনের বিবরণ সাথে সাথে লিখে নেব। তো এখানে যে কোনো বিই রশ্মি নেব।
আর সাথে সাথে আমরা এখানে লিখে দেব অঙ্কনের বিবরণ, যে কোনো বি ই রশ্মি নেই। তো শিক্ষার্থীরা অঙ্কনের চিত্রের সাথে অঙ্কনের বিবরণ মিল আছে, যে কোনো বি রশ্মি নেই। বি রশ্মিতে মানে এই রশ্মিতে কার সমান করে, ই এর সমান করে বিডি অংশ কাটি। তাহলে এখানে আমি লিখে দেব যে কোনো বি রশ্মিতে রশ্মি কার সমান করে, ই এর সমান করে, ই এর সমান বি রশ্মি ই এর সমান করে বিডি অংশ কাটে। বিডি অংশ কাটা হয়ে গেছে। এরপর আমরা উপরের এ বি বাহু দুটিকে ব্যবহার করব। তাহলে লক্ষ্য করো আমি কি লিখছি, বি ও ডি বিন্দু কে কেন্দ্র করে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে কার সমান করে, এ ও বি এর সমান করে, এ ও বি এর সমান করে, তাহলে এ ও বি এর সমান করে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। একই পাশে দুটি বৃত্ত চাপ আঁকি। তাহলে শিক্ষার্থীরা আমি এখানে কি লিখেছি, বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে লক্ষ্য করো এর সমান করে যথাক্রমে বলা হয়েছে, যথাক্রমে এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে, আবার বি এর সমান করে লক্ষ্য করো বি এর সমান করে ডি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি বৃত্ত চাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে পরস্পর এ বিন্দুতে ছেদ করে আমি এখানে এ বসাই দিলাম। তাহলে আমরা আবার লক্ষ্য করি যে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, বি এর সমান করে ডি বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। তো এখানে এভাবে লিখব, বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে।
শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো যে আমি কি লিখব। আবার আবার কথাটা আমি ব্যবহার করলাম, আবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে, আবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে, আবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে, আবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান, সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে কি লিখলাম, আবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে এ আছে, যে পাশে এ আছে তার বিপরীত পাশে, তার বিপরীত পাশ কোনটা, যে পাশে এ আছে তার বিপরীত পাশে, বি ও ডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে সি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বি সি, এখানে নাম দেব সি বিন্দুতে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আমি আবার লিখে দেব বৃত্তচাপ দুটি পরস্পর তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তো শিক্ষার্থীরা আমরা অবশ্যই পারবো। ভিডিওটি অবশ্যই খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে, দেখবে, তাহলে সমস্যা থাকবে না। এরপরে এ ও বি কমা, মানে এ ও বি, এরপরে এ ও ডি কমা ডি ও সি এবং বি ও সি যোগ করি। তাহলে আমরা যোগ করে দেব, বি এ বি কে যোগ করব, এ ডি কে যোগ করব,
ডিসি কে যোগ করব, বিসি কে যোগ করব। তো আমরা এই বি এ আমরা এখানে এ বাহু সমান করে নিয়েছিলাম বি বিন্দুকে কেন্দ্র করে, ডি বিন্দুকে কেন্দ্র উপরে বি এর সমান করে নিয়েছিলাম, ডি বিন্দুকে কেন্দ্র নিচে সি এর সমান করে নিয়েছি, বি বিন্দুর নিচের দিকে ডি এর সমান করে নিয়েছি। উল্লেখ করে দিতে হবে, তাহলে তোমার আরো সহজ হবে। তো শেষের দিকে আমরা লিখব যে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। শেষের দিকে সমর্থ চিহ্ন দিলাম। যখন শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার লিখে নিব, তো এক একটা প্রশ্নের সৃজনশীলের 3টা প্রশ্ন গণিতের জন্য একটা করে সমর্থ চিহ্ন ব্যবহার করব। তো শিক্ষার্থীরা আজকে আমি সমাপদের 2 আলোচনা করলাম, পরবর্তী সমাপদের 3 আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবে। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। সব ভালো থেকে সুস্থ থাকবে।